স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ফতুল্লায় নয় মিরপুরেই অস্ট্রেলিয়ার সাথে টেস্ট আয়োজনে আগ্রহী বিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন ১ মাস পরেই বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু চূড়ান্ত হবে, আর সংস্কার কাজ শেষে অগস্টেই মিরপুর স্টেডিয়াম তৈরি হয়ে যাবে বলেও আশা করছেন তিনি। বিস্তারিত দেবচৌধুরীর কাছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরই করেছে একবার ১১ বছর আগে। রিকি পন্টিং এর দুর্বার দলটার সাথে বেশ ভালোই লড়াই করেছিল টাইগাররা, যদিও প্রত্যাশিতভাবে ২ টেস্টই জিতেছিল অজিরা। সেবার প্রথম টেস্ট হয়েছিল চট্টগ্রামে, পরেরটা ফতুল্লায়। কাকতালীয়ভাবে এবারও অস্ট্রেলিয়া সফরের ভেন্যুর তালিকায় চট্টগ্রাম আর ফতুল্লার কথাই শোনা যাচ্ছিল। কারণও আছে, মিরপুর শেরেবাংলার মাঠ ঠিকঠাক করা হচ্ছে, লম্বা ধকলের পর নতুন করে সাজানো হচ্ছে হোম অফ ক্রিকেট। সেটা সময় মতো খেলার উপযোগী না হলে ফতুল্লাই বিকল্প ভেন্যু। দলটা যেহেতু অস্ট্রেলিয়া, তাই একটা টেস্ট মিরপুরে আয়োজন করতে চায় বিসিবি। আমরা ঢাকা এবং চিটাগংয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের 2টা টেস্ট ম্যাচ আয়োজনের ব্যাপারে আমাদের প্ল্যানিং রয়েছে। এমন হতে পারে যে চিটাগংয়ে সবকিছু খেলে লাস্ট ম্যাচ ঢাকায় খেলবে, অথবা ঢাকায় খেলে চিটাগং যাবে, এটা ডিপেন্ড করে আসলে। টার্গেট অনুযায়ী তো হওয়া উচিত, বাট মানে মাঠ তৈরি, মাঠ রেডি কিনা, নাম কি এই গ্রাউন্ড, সেটা আগামী 1 মাসের মধ্যে হয়ে যাবে। সূচি চূড়ান্ত হয়নি, তবে খসড়া তৈরি। আগস্টের 18 তারিখ ঢাকায় এসে পরের দিনই চট্টগ্রাম যাবে অজিরা। 21 আগস্ট শুরু হবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। প্রথম টেস্টের সম্ভাব্য তারিখ 27 আগস্ট। ঈদের ছুটির পর 4 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট। এটা একটা বাইল্যাটারাল সিরিজ, সো দুটো বোর্ডের সম্মতি সাপেক্ষে পাবলিক ডিক্লারেশন হয় শিডিউলটা। সো আমাদের এখন যেটা আছে এটা প্রপোজড শিডিউল। সো এই মুহূর্তে এই সম্পর্কে এক্সাক্ট ডেটটা বলা ঠিক হবে না। বিসিবি জানিয়েছে ইংল্যান্ড সিরিজের সময় নিরাপত্তা ব্যবস্থা দেখে গেছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি। অজিরা বাংলায় আসার আগে আরো 2 বার ঢাকায় আসতে পারেন অস্ট্রেলিয়ান নিরাপত্তা পর্যবেক্ষক দল। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস যেটা ইংল্যান্ড ট্যুরে হয়েছে সেটা দেখেছেন, এবং তাদেরকে আমরা বলেছি যে একই লেভেল অফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস উইল বি মেড ফর দিস অস্ট্রেলিয়ান সিরিজ, এবং তারা এ ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং অ্যাট দ্য সেম টাইম যখন আমরা আমাদের সিকিউরিটি প্ল্যান পাঠিয়েছি, সিকিউরিটি প্ল্যানের উপর তাদের যে ফিডব্যাক সেটাও পজিটিভ। দেবচৌধুরী, ৭১। দেশে ফিরে আসছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্ত্রীর অসুস্থতার কারণে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পের মাঝেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন ম্যাশ। রোববার রাতেই সাসেক্স থেকে তার দেশে ফেরার কথা। 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে টাইগার এখন সাসেক্সে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর ট্রাই নেশন সিরিজকে সামনে রেখে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে আগে ভাগে ইংল্যান্ডের পথে উড়াল দেয় মাশরাফির নেতৃত্বাধীন টাইগার স্কোয়াড। ক্যাম্পের মাঝেই জানতে পারেন স্ত্রীর অসুস্থতার খবর। কাল বিলম্ব না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন মাশরাফি। ঢাকার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মাশরাফির স্ত্রী। ইংল্যান্ড সফরে সোমবার প্রথমবার ময়দানি লড়াইয়ে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাসেক্সে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে টাইগারদের ম্যাচটা শুরু হবে বিকাল 4টায়। অ্যারুন্ডেল কাসেল ক্লাব মাঠে হবে এই ম্যাচ। স্থানীয় দলকে নেতৃত্ব দেবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ক্রিস অ্যাডামস। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই মাঠে নামবে টাইগাররা। 3 দিন হলো ইংল্যান্ডের সাসেক্সে পুরোদমে অনুশীলন করে চলেছে টিম বাংলাদেশ। এই শুক্রবারই বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সাসেক্স একাদশের সাথে। জাতীয় দলের বিকল্প বাংলাদেশ এ দল গড়া নিয়ে বিসিবি কর্তাদের মুখে মুখে যতই আগ্রহ থাক, কাজের বেলায় নাই বলছেন ক্রিকেট বোদ্ধারা। ঘরোয়া লিগের দাপুটে পারফরমাররাও খুব করে চাইছে একটা এ দল। শামসুল আরফিনের রিপোর্ট। নাইম ইসলাম, শাহরিয়ান নাফিস, এনামুল বিজয় ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে ভালো সময় পার করছেন, তবুও ওদের জন্য খুলছে না জাতীয় দলের দরজা। বন্ধ দরজায় টোকা দেওয়ার ব্যবস্থা করা হবে, গড়া হবে এ দল, থাকবে বিদেশে সিরিজ খেলার বন্দোবস্ত। বরাবরই আশার বাণী শুনে আসছেন বোর্ড কর্তারা। এ টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একটা এ টিমের ব্যাকআপ থাকা দরকার, যেখানে যারা ডোমেস্টিক খেলায় পারফর্ম করবে তারা তো প্রথমে যেতে সেই এই টিমে খেলতে পারে। বোর্ড কর্তাদের এমন কথাকে ফাঁকা বুলি বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আমরা মুখে যতটা সিরিয়াস দলের ব্যাপারে, কর্মক্ষেত্রে এতটা না হলে খুবই ভালো হতো। এ টিম অথবা একাডেমি একটা শ্যাডো টিম জাতীয় দলে ঢুকতে পারতেছে না, কিন্তু তাদের নিয়ে অনেক প্রশ্ন আছে। এরকম খেলোয়াড়ের সংখ্যা তো অনেক। হ্যাঁ, তারপর এদের সঙ্গে আরো কিছু তরুণ যুগ হয়ে এ দলের জন্য খেলোয়াড় খুঁজতে হবে, এরকম পরিস্থিতি বাংলাদেশে এখন নাই। শুধু এ দল গড়াই নয়, এ দলের জন্য দেশি কোচিং স্টাফ নিশ্চিত করার কথাও বলছেন জালাল আহমেদ চৌধুরী। ওই দলটা কমপ্লিটলি কোচিং স্টাফটা হবে আমাদের ভূমিপুত্রেরা, আমাদের দেশের আমাদের নিজস্ব কোচ।
তাদেরও একটা চ্যালেঞ্জ থাকবে যে বিদেশি কোচের তত্ত্বাবধানে, বিদেশি কোচের পরিকল্পনায় আমাদের জাতীয় দল যে অবস্থানে আছে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো একটা দল আমরা করতে পারি কিনা, সেই সুযোগটা আমাদের কোচদের জন্য খুলে যাবে। দক্ষ ক্রিকেটারের সাথে দক্ষ কোচিং স্টাফ গড়ে উঠলে আখেরে লাভ তো ক্রিকেটেরই। শামসুল আরিফিন, ৭১। আইপিএল এ খেলাটা মিস করেন তামিম ইকবাল। ইংল্যান্ডে যাবার আগে ৭১কে জানিয়ে গেছেন অন্য আর ১০ জন ক্রিকেটারের মতো তিনিও খেলতে চান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। জাতীয় দলকে নেতৃত্ব দেয়া নিয়ে কখনোই ভাবেন না জানিয়ে তামিম বলেছেন অধিনায়ক না হয়েও নিজের পারফরমেন্স আর মোটিভেশন দিয়েও নাকি দলকে পথ দেখানো যায়। তামিমের সাক্ষাৎকার নিয়েছেন দেব চৌধুরী। আইপিএল দুনিয়ার সামনে ক্রিকেট সামর্থ্য তুলে ধরার সুযোগ, নিজেকে মহাতারকা প্রমাণের প্ল্যাটফর্ম, $1 মিলিয়ন হাতছানি। মুখে যে যাই বলুক আইপিএল খেলতে চায় না এমন ক্রিকেটার খুঁজে পাওয়া মুশকিল। এ পর্যন্ত আইপিএলে বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ 6 জন, মাশরাফি, আশরাফুল, রাজ্জাক, তামিম এবং সবচেয়ে সফল সাকিব আল হাসান। এক মৌসুম খেলেই আলো ছড়িয়েছেন মুস্তাফিজ, বাকিরাও ম্যাচ খেলেছেন। 6 জনের মধ্যে একমাত্র তামিম ইকবালই আইপিএলে কখনো কোনো ম্যাচ খেলেননি। আইপিএল খেলাটা কি কখনো মিস করেন? আইপিএল অবশ্যই, মানে এটা একটা এমন জিনিস যে কে না খেলতে চায়। আমি এটা কোনো সময় বলতে পারবো না যে আমি খেলতেই চাই না, অবশ্যই আমি খেলতে চাই। অপরচুনিটিস অনেকের হয়, অনেকের হয় না, বাট দ্যাটস ফাইন। বাট আমি মরেও যাচ্ছি না, এটাও ঠিক। বাট অবশ্যই ওই লেভেলে আপনি রিপ্রেজেন্ট করতে হবে, আপনি বাংলাদেশ থেকে একজন রিপ্রেজেন্ট করবেন, ইটস অ্যান অনার। অ্যান্ড প্লাস ওই কোয়ালিটি ক্রিকেটও খেলাও একটা চ্যালেঞ্জ। সো অবশ্যই যদি এরকম ফিউচারে কোনো সুযোগ আসে, মানে আমি অবশ্যই খুশি হব। বাট বিকজ আমি এখন খেলছি না, বাট আমার কাছে মনে হয় না আমার এরকম বলা উচিত যে আমি মিস করি না। কে না মিস করে? আইপিএল এর সুযোগ হোক না হোক বাংলাদেশ দলে তামিম ইকবাল অপরিহার্য। শ্রীলঙ্কায় ১৭তম টেস্ট জয়ের ম্যাচে কিছুটা সময় ক্যাপ্টেন্সিও করেছেন সাদা পোশাকের ভাইস ক্যাপ্টেন। ব্যাটিংটা উপভোগ করছেন সেটা তো দেখাই যাচ্ছে। ক্যাপ্টেন্সি, ইউ ডোন্ট হ্যাভ টু বি আ ক্যাপ্টেন টু বি আ লিডার। আমার কাছে মনে হয় ইফ আই ফোকাস টু বি আ লিডার ইন এভরি সেক্টর, that is more important for me ক্যাপ্টেন্সির চেয়ে বেশি। বিকজ আপনি যদি ভালো করে লিড করেন সব টিমকে অ্যান্ড সব কিছু ভালো করে করেন, দিস রেসপন্সিবিলিটিস ইফ দে থিঙ্ক দ্যাট আই ডিজার্ভ ইট, it will come, but I never think about those things. I'm more concentrate on leading the team well. তামিম জানিয়েছেন যখন খেলা ছাড়বেন পরের প্রজন্মের জন্য এমন একটা লেগাসি রেখে যেতে চান যেটা নিয়ে সবাই গর্ব করবে। Very strong word, legacy. দেব চৌধুরী, ৭১। যখনই বড় কোনো কিছু হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে আজকের দিনটা ছিল বাঁহাতি স্পিনারদের। 5 উইকেট নিয়েছেন শেখ জামালের আব্দুর রাজ্জাক আর মোহামেডানের তাইজুল ইসলাম নিয়েছেন 4টা। 6 নম্বর রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে মোহামেডান ব্রাদার্স ইউনিয়ন আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় ধানমন্ডির ক্লাবের বিপক্ষে 201 রানে অল আউট হয় পাটেক্স। মাহবুবুলের 42 আর তানভীর হায়দারের অপরাজিত 34 রানে 3 ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে রেখে ম্যাচ জিতে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একই ভেন্যুতে মোহামেডানের বিপক্ষে সুবিধা করতে পারেনি ভিক্টোরিয়া। নিয়মিত উইকেট হারিয়ে 154 রানে প্যাকেট হয়েছে ওরা। 4 উইকেট নিয়েছেন তাইজুল। জবাবে শামসুর রহমান শুভর 50-তে 120 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মোহামেডান স্পোর্টিং। বিকেএসপির মাঠে 50 হাঁকিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের মাইশুকুর আর ফরহাদ রেজা। বোর্ডে 6 উইকেটে 267 রান যোগ করে ব্রাদার্স। ব্যাটিং এ নেমে নাজিম উদ্দিন আর ডলার মাহমুদ 50 করলেও রানের চাকা চালু রাখতে পারেনি খেলাঘর। 71 রানে ম্যাচ হেরেছে ওরা। 30 দিনের ফুটবলের দলবদল। পেশাদার লিগের 12 ক্লাবের 7টাই দলবদল সেরেছে শেষ দিনে। ঢাকা মোহামেডান শেখ রাসেল কেসি ঘটা করে ফুটবলার রেজিস্ট্রেশন করালেও শেষ দিনে নীরবে আনুষ্ঠানিকতা সেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডির মতো বড় ক্লাবগুলো। সাবেক ফুটবলার বাদল রায় বলছেন 30 দিনের বদলে দলবদলের সময়সীমা 7 দিনের হলে দলবদল হতো আরো আনন্দ ও উৎসব মুখর। উপলব্ধি রিপোর্ট। বাংলাদেশের একমাত্র উয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুল হক কোচিং করিয়েছেন জাতীয় দলসহ দেশের সবকটা বড় ক্লাবে। 2008 থেকে 2010 সাল পর্যন্ত ছিলেন মোহামেডানের দায়িত্বে। ধারাবাহিকভাবে কোচিং করিয়েছেন মুক্তিযুদ্ধ সংসদ, শেখ রাসেল কেসি আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবকেও। 2016 সালে সর্বশেষ আবারও শেখ রাসেলের দায়িত্বে ছিলেন। বড় বড় ক্লাব ঘুরে আসা মারুফুলের কাঁধে এবার তুলনামূলক দুর্বল দল আরামবাগ ক্রীড়া সংঘের দায়িত্ব। প্রথম যে সিজনটা 2008-এ, তখন কিন্তু আমি একটা অপ্রতিষ্ঠিত কোচ ছিলাম।
কিন্তু আমার টিমে যখন 4 জন ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, কোচ ক্যাপ্টেন ছিল এবং সবাই অলমোস্ট ন্যাশনাল টিমের ছিল, তো তখন প্রতিষ্ঠিত প্লেয়াররা এই কোচকে প্রতিষ্ঠিত করেছে। এখন যেহেতু আমি প্রতিষ্ঠিত, আমি এই অপ্রতিষ্ঠিত প্লেয়ারদেরকে আমি প্রতিষ্ঠিত কোচ হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। দেশি বিদেশি মিলিয়ে আরামবাগের 35 ফুটবলার, জাতীয় দলে খেলা ফুটবলার নেই। ছোট দলটার বড় তারকা কোচ মারুফুলি। হিরো প্লেয়াররাই, সবসময় প্লেয়াররাই হিরো, তবে হয়তো কেউ পরিচিত হিরো আর কেউ অপরিচিত হিরো। তো পরিচিত অবশ্যই কেউ পরিচিত হয়ে আসে না, তাদের পারফরমেন্সের মাধ্যমে পরিচিত হয়। তো আশা করি ওরা নিজেরা পরিচিত হবে এবং নিজেরাই হিরো হবে। দলবদলের শেষ দিনে সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করেও চ্যাম্পিয়ন আবাহনীর দেখা মেলেনি। আকাশে নীলদের মতোই রাতের অন্ধকারে নীরবে দলবদল সেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। বিগ বাজেটের ক্লাবগুলোর নিরুত্তাপ দলবদলে হতাশ হতেই পারেন ফুটবল সমর্থকেরা। প্রশ্ন উঠতেই পারে, 30 দিনের দলবদল কেন শেষ দিনেই আসতে হবে? 1 মাস ব্যাপী এটা একটা অ্যাট্রাকশন হারাচ্ছে আসলে। আগে তো ধরেন আমাদের সময় 7 দিন, ম্যাক্সিমাম 15 দিন, 15 দিনও হতো না বোধ হয়, 7 দিনের মধ্যেই দলবদল হতো। এর মধ্যে অনেক উত্তেজনা ছিল, অনেক কিছু ছিল। আচ্ছা, লিগ কমিটি ভাববে এই অ্যাট্রাকশনটা কীভাবে আনা যায়। অ্যাট্রাকশন আনার দরকার, এই অ্যাট্রাকশন থেকেই তো শুরু হবে ফুটবলের মৌসুম। শেষ দিনে দলবদল সেরেছে আরও 4 ক্লাব, ব্রাদার্স, রহমতগঞ্জ, টিম বিজেএমসি আর ফরাশগঞ্জ। উপল নন্দী, 71, ঢাকা। অনূর্ধ্ব 18 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের ফাইনালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মুখোমুখি হবে ঢাকা জেলা দল। রোববার প্রথম সেমিফাইনালে সিলেট জেলাকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়েছে বিকেএসপি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের আরেক সেমিফাইনালে ঢাকা জেলার প্রতিপক্ষ চট্টগ্রাম। সাইফের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্বাগতিকরা। ফার্স্ট হাফে গোল ওই একটাই, দ্বিতীয়ার্ধের 56 মিনিটে ঢাকার হয়ে লিড ডাবল করেন মমিনুল। চট্টলার ছেলেরা পরে 1 গোল শোধ দিলেও হার ঠেকাতে পারেনি। 2-1 গোলে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ঢাকা জেলা।